ঘড়িতে এখন সকাল 11:30 আর আমরা একটা সম্পূর্ণ নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে ব্লগটা স্পেশালি কি হবে সেটা তো আপনারা থাম্বনেল দেখেই বুঝে গেছেন। আমি একটা নতুন গাড়ি পারচেস করেছি। যে গাড়িটা আমি পারচেস করেছি সেটা হচ্ছে হন্ডা হর্নেট 2.0। তো এই গাড়িটা পারচেস করার পিছনে সব থেকে বড় কারণ এই গাড়িটা অনেক কম্প্যাক্ট গাড়ি আর সিটির মধ্যে চালাতে খুব সুবিধা হয়। কারণ আমার প্রত্যেকদিন জব পাওয়ার পাশে 50 থেকে 100 কিলোমিটার গাড়ি চালাতে হয় সিটির মধ্যে। সেটা সুজুকি ভি-স্ট্রোক নিয়ে করা সম্ভব নয়, কারণ সিটির মধ্যে চালানো খুব প্রবলেম, কারণ গাড়িটার সাইজ অনেকটাই বড়। তো এই জন্যই আমি ভি-স্ট্রোকটা সেল করে দিয়েছি আর হর্নেট 2.0টা কিনেছি। তো ফিউচার প্ল্যানিং আছে একটা অনলি ফর ট্যুর পারপাসে গাড়ি নেওয়ার, তো সেটা দেখা যাক কতটা বাস্তবায়িত করা যায়। চলুন একবার হর্নেট 2.0টা আমরা আউটডোরে গিয়ে একবার রিভিউ করি গাড়িটা কেমন কি, আর আদৌ ওই গাড়িটা নিয়ে ট্যুর করা সম্ভব হবে কিনা সে ব্যাপারেও কিছু মতামত দেবো। তো চলুন বাইরে গিয়ে দেখা হচ্ছে। হর্নেট 2.0 কিছু বেসিক ফিচার্স আমরা আলোচনা করে নিই। যেমন এটা আছে 184cc এয়ার কুলড ইঞ্জিন, যেটা পাওয়ার জেনারেট করে 17.3 bhp at 8500 rpm। এর যে টর্ক 15.9 at 6000 rpm। আর এই গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখতে পাচ্ছেন যেটা 167 mm। যে ইন্ডিকেটর সেটআপটা একদম ফুললি এলইডি আর সুন্দর, যেটা আপনাকে আফটার মার্কেট অনেকে পারচেস করে আগে লাগাতো, এখন সেটা দরকার নেই। সামনে ইউএসডি ফোক, পিছনে মনোশকার, ডুয়েল ডিস্ক, সিঙ্গেল চ্যানেল এবিএস। আর গাড়ির যেটা সিট হাইট আছে 790 mm। পিছনে যে টায়ারটা ইউজ করা হয়েছে এমআরএফ এর 150 সেকশনের টায়ার, আর ফ্রন্টে যেটা ইউজ করা হয়েছে সেম এমআরএফ এর 110 সেকশনের টায়ার। আর এই যে ফিউল ট্যাঙ্ক দেখছেন, এই ফিউল ট্যাঙ্ক একটা সুন্দর মাস্কুলার ফিউল ট্যাঙ্ক, আর এই ফিউল ট্যাঙ্কের ক্যাপাসিটি 12 লিটার। আপার বিম, লোয়ার বিম, ইন্ডিকেটরস, হর্ন, আর ইঞ্জিন কিল সুইচ। আর এটা স্পেশালি সুইচ হচ্ছে হ্যাজার্ডের জন্য। হ্যাজার্ড আপনাকে আর আফটার মার্কেট পারচেস করতে হবে না। ওভারঅল এই গাড়ির কিছু বেসিক ফিচার্স আমরা আলোচনা করলাম। এবারে কিছু পজিটিভ আর কিছু নেগেটিভ দিকে আলোচনা করি। যেটা নেগেটিভের মধ্যে আমার লেগেছে এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স। এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স মানে 167 mm থাকে, বাট যখন এই ডুয়েল স্ট্যান্ডটা উঠে যায় ওটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেকটা। তারপরে আসে আমরা এই চেন মাত্র 500 কিলোমিটার যাওয়ার পরেই একটা সাউন্ড চলে আসে। আর আমি এটা জানলাম যে হর্নেটের এটা ইউনিভার্সাল প্রবলেম, চেনে সাউন্ড আসবেই। সিট কোয়ালিটি প্রচণ্ড হার্ড, মানে একটুও কমফোর্ট নেই। সেম পিছনেও প্রবলেম রেখেছে। এতে কোনো ব্লুটুথ কানেক্টিভিটি নেই, ঠিক আছে ছাড়লাম, বাট এর কোনো এক্সট্রা ইউএসবি পোর্ট দেয়নি, যেটা আপনি গাড়ি চালাতে চার্জ করতে পারবেন ফোনকে বা আদার থিংস। আর এর কিছু পজিটিভ দিক যেগুলো আমার সব থেকে ভালো লেগেছে, তো সবার আগে এই যে এর ইন্ডিকেটার কোয়ালিটি সুন্দর, প্লাস ইনবিল হ্যাজার্ডও দেওয়া আছে। আর এর সামনে সুন্দর গোল্ডেন কালারের ইউএসডি ফোক, সিঙ্গেল চ্যানেল এবিএস হওয়া সত্ত্বেও খুবই সুন্দর পারফরমেন্স। আর এর ইঞ্জিন খুবই রিফাইন্ড, মানে আপনি চালালে ফিল করবেন না, মানে কোনো ভাইব্রেশন নেই, কিচ্ছু নেই। অ্যাটলিস্ট 5000 RPM পর্যন্ত কোনো ভাইব্রেশন নেই। তো বেসিক কিছু ফিচার্স আর কিছু পজিটিভ নেগেটিভ দিকে আলোচনা করলাম। এবার চলুন রাইডিং এক্সপিরিয়েন্স করে দেখা যায় মোটো ব্লগিং সেটআপে যে এই গাড়িটা ওভারঅল কেমন। ব্যাপারে তো আমি বেসিক পজিটিভ নেগেটিভ দিকগুলো বললাম। আর এই গাড়িটা আমি যেহেতু 2400 কিলোমিটার চালিয়েছি, তো এই গাড়িটা আদেও লং ট্যুরের জন্য ক্যাপেবল কিনা সেটা আপনাদের একবার জানিয়ে দিই। কিছু রাইডিং এক্সপিরিয়েন্স আমি শেয়ার করি আপনাদের সাথে। ট্যুরে নিয়ে যাওয়ার জন্য মেনলি যেটা করতে হবে, এর যে রাইডিং পর্শনটা এটা খুব একটা অ্যাগ্রেসিভ নয় আর খুব একটা আবার আপরাইড নয়। আপনি যেহেতু লং রাইড করবেন, যদি লং রাইড করার ইচ্ছা থাকে তাহলে হালকা আপরাইড করতে হবে। আর আপরাইড করার জন্য আপনাকে এখানে হ্যান্ডেল বা রাইজার ইউজ করতে হবে। আফটার মার্কেট এখান থেকে একটা উইন্ডশিল্ডের ব্যবস্থা করতে হবে, কারণ উইন্ড ব্লাস্ট প্রচণ্ড বেশি। ফুললি নেকেড বাইক। সবার আগে চলে আসে মাইলেজ আপনার এই গাড়িতে অ্যাপ্রক্স 45 kmpl। ওভারঅল ব্রেকিং সিস্টেম মোটামুটি ভালো, ঠিকঠাক, খুব ভালো বলবো না, খুব খারাপ বলবো না, কারণ সিঙ্গেল চ্যানেল এবিএস, তো এর থেকে আপনি বেশি আশাও করতে পারবেন না। আর পিছনেরটা এবিএস নয়, তাও ব্রেকিং কোয়ালিটি খারাপ না। এই গাড়ির সব থেকে বাজে নেগেটিভ নেগেটিভ 3টে জিনিস আছে, সেটা আমি চালিয়ে এক্সপিরিয়েন্স করে বুঝতে পেরেছি। এটা হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স। অ্যাকচুয়ালি খাতা কলমে গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে 167 mm। তো যে ডবল স্ট্যান্ড যেটা আছে না, ওটা গ্রাউন্ড থেকে একটু উপরে, মানে যে 167টাকে মনে হয় 80-70 mm করে দিচ্ছে। যদি আপনি অফ রোড যান স্পেশালি, তো তাহলে আপনাকে মাস্ট যেটা করতে হবে, আপনাকে ডুয়েল যে স্ট্যান্ডটা আছে ওটা খুলে দিতে হবে, শুধু সিঙ্গেল স্ট্যান্ডটা ইউজ করতে হবে। এর লাইট কোয়ালিটি মানে ফুললি এলইডি সেটআপ, কিন্তু মানে লাইট থ্রো খুবই বাজে। মানে এখন তো দিনের বেলা আমি দেখাতে পাচ্ছি না, আপনাকে যদি রাত্রেবেলা দেখায় এর লাইট থ্রো খুবই বাজে। তো মাস্ট যেটা করতে হবে, এই গাড়িটা যদি ট্যুর করতে চান তাহলে
অবশ্যই একটা ভালো ফগ ল্যাম্প লাগাতে হবে। আর একটা যেটা এর মেন সমস্যা আমার লেগেছে এর সিট কোয়ালিটি। সিট কোয়ালিটি মানে খুবই বাজে, বহুত হার্ড, মানে এত হার্ড আপনি বসে 100 কিলোমিটার যাওয়া টাফ। অনলি ফর যারা ট্যুরিং পারপাস ইউজ করবেন তো অবশ্যই এই গাড়িটা তার জন্য রেকমেন্ডেড নয়। এর আরেকটা ভার্সন আছে যেটা আপনার CV200X আই থিঙ্ক, ওটা একটা মানে অ্যাডভেঞ্চার টাইপেরই গাড়ি। আমার যেটা অ্যান্সার, আপনি যদি এই গাড়ি নিয়ে ট্যুর করতে চান তো অবভিয়াসলি করতে পারবেন, কোনো অসুবিধা নেই, কারণ এটা টপ স্পিড 128 130 এরকম যায়। আর আপনি যদি হাইওয়েতে ক্রুজ করেন 100 ইজিলি ক্রুজ করে দেয়। আমি নিজেও ইভেন ট্রাই করে দেখেছি, 100 ইজিলি ক্রুজ হয়। কিন্তু এর একটা সমস্যা রয়েছে, 5000 RPM পর্যন্ত গাড়িটা যখন যায়, মোটামুটি 70-80 স্পিড থাকে, তখন কোনো ভাইব্রেশন বা কোনো প্রবলেম ফিল হয় না। কিন্তু এই গাড়িটা যখন 70-র উপরে যায় না, তখন একটা সমস্যা হচ্ছে আমার গাড়ি হচ্ছে কি জানি না, সবার গাড়ি হয়তো হবে, হর্নেটেরই সমস্যা হবে হয়তো, যে গাড়িটার যে হ্যান্ডেলটা বাবাল করছে, মানে এরকম নড়ছে। আপনি আর কি যদি 80 গিয়ে যদি হ্যান্ডেল ছেড়ে দেন তো এত পরিমাণে বাবাল করবে, পড়েও যেতে পারেন। এটা একটা নেগেটিভ দিক লেগেছে। এটা যদি কোনো উপায় করে যদি স্টেবিলিটিটা বাড়ানো যায় সেটা তো খুবই ভালো হয়। প্রশ্নটা হচ্ছে আমরা এখন যাচ্ছি কোথায়। আমরা একটু গাড়ির রিভিউ দিয়ে দিলাম। লাস্ট আমরা মিরিক থেকে বাড়ি ফিরেছি, তারপর থেকে আর কোথাও ঘুরতে যাওয়া হয়নি। তো একটু ঘুরতে যাচ্ছি আমি আর আমার 3 ভাই। বাড়ির কাছাকাছি একটা নদী আছে, আর নদীটার নাম হচ্ছে ক্যানিং নদী। তো ভাবলাম একটু ঘুরে আসি, মাইন্ডটাও রিফ্রেশ হবে, কারণ অনেকদিন একঘেয়েমি কাজ করে যাচ্ছি, ভালো লাগছে না। এই যে ক্যানিং নদীটা আমাদের বাড়ি থেকে প্রায় 30-35 কিলোমিটার দূরে, খুবই সুন্দর একটা জায়গা। ক্যানিংয়ের যে ব্রিজটা আছে না, দেখতে অসাধারণ লাগে। আর ওখানে যদি একটা ড্রোন ফুটেজ পাই, যদি ড্রোনটা ওড়াতে পারি, তাহলেই দেখাতে পারবো যে কতটা সুন্দর এরিয়া। বাড়ির কাছাকাছি খুবই সুন্দর একটা জায়গা। আর ড্রোন শটটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। মেনলি আমরা গাড়িটাকে রিভিউ করছিলাম, সঙ্গে একটু ঘুরেও নিলাম। তো জায়গাটা কেমন লাগলো কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ঘোরা কমপ্লিট, আর খুবই সুন্দর একটা জায়গা, একটু টাইম কাটালাম আর কিছু ফটো তোলা হলো। তো এখন আমরা বাড়ির দিকে ফিরে যাচ্ছি। রাস্তাতে তেমন দেখানোর মতন কিছু নেই। আর গাড়িটা কেমন লাগলো আর আপনাদের কি মতামত, এই গাড়িটা নিয়ে ট্যুর করা যাবে কি না সেটা কমেন্টে জানান। আর এই গাড়ি নিয়ে খুব তাড়াতাড়ি আমি একটা ট্যুর করব, এক্স্যাক্ট টাইম বলছি না। তো এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করুন। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।